Dear students, I remember, second passage. I remember the roses red and white, the violets and the lily cups, those flowers made of light, the lilases where the robin built, and where my brother sat, the laburnum on his birthday, the tree is living yet. I remember. কবি আবার বলছেন আমার মনে পড়ে আমার মনে পড়ে দ্য রোজেস রেড অ্যান্ড হোয়াইট, গোলাপগুলোর কথা মনে পড়ে, লাল আর সাদা গোলাপগুলোর কথা মনে পড়ে, দ্য ভায়োলেটস অ্যান্ড দ্য লিলি কাপস, ভায়োলেট আর লিলি কাপগুলোর কথা মনে পড়ে, দোজ ফ্লাওয়ার্স মেড অফ লাইট, ওই ফুলগুলো আলো দিয়ে তৈরি ছিল, দ্য লিলাসেস ওয়ার দ্য রবিন বিল্ড, কবি লাইলাকগুলোর যেখানে রবিন পাখি বাসা বেঁধেছিল, লাইকাস LILACS, লাইলাক্স এই এক জাতীয় ফুল গাছ যাতে লালচে বেগুনি বা সাদা রঙের ফুল হয়, অ্যান্ড হোয়ার মাই ব্রাদার সেট দ্য ল্যাবার্নাম অন হিজ বার্থডে, আর যেখানে আমার ভাই পুঁতেছিল ল্যাবার্নাম। ল্যাবার্নাম হলো ওই সোদাল বা কর্ণিকা ইত্যাদি জাতীয় গাছ যাতে উজ্জ্বল হলুদ রঙের ফুল হয়। ওর জন্মদিনে অর্থাৎ ভাইয়ের জন্মদিনে সেই ভাইয়ের ফুলটা গাছটা সে পুঁতেছিল, যে গাছটা হলো লেবানাম গাছ। দ্য ট্রি ইজ লিভিং ইয়েট, কবি বলছেন গাছটা এখনও বেঁচে আছে। কবি দ্য পোয়েট সেইজ দ্যাট হিজ ব্রাদার প্ল্যান্টেড দ্য লেবানাম অন হিজ বার্থডে, বাট ইন দ্য ভেরি নেক্সট লাইন দ্য এক্সপ্রেশন দ্য ট্রি ইজ লিভিং ইয়েট ইমপ্লাইজ দ্যাট হিজ ব্রাদার ইজ নো মোর। কবি বলছেন তার ভাই তার জন্মদিনে লেবানাম গাছ পুঁতেছিল, কিন্তু ঠিক পরেই পংক্তিগুলোতে কবি বলছেন দ্য ট্রি ইজ লিভিং ইয়েট, অভিব্যক্তিটি বোঝাচ্ছে যে তার ভাই আর বেঁচে নেই। প্যাসেজ নাম্বার 3, আই রিমেম্বার, কবি বলছেন আমার মনে পড়ে আমার মনে পড়ে, কি মনে পড়ে কবির? হোয়ার আই ওয়াজ ইউজ টু সুইং, যেখানে আমি দোলনায় চড়তাম, অ্যান্ড থট দ্য এয়ার মাস্ট রাশ অ্যাজ ফ্রেশ, আর ভাবতাম বাতাস অবশ্যই তাজা অবস্থায় ছুটে যাবে। টু সোয়ালোজ অন দ্য উইং, উড়ন্ত সোয়ালো পাখিদের কাছে যাবে। মাই স্পিরিট ফ্লিউ ইন ফেদার্স দেন, দ্যাট ইজ সো হেভি নাও, আমার মন তখন ছিল উড়ু উড়ু, খুশিতে ভরপুর ছিল আমার মন, যেটা এখন বিষাদে ভরা। অ্যান্ড সামার পুলস কুড হার্ডলি কুল দ্য ফিভার অন মাই ব্রো, আর গ্রীষ্মের পুকুরগুলো ঠান্ডা করতে পারে না বললেই চলে আমার কপালের জ্বরকে। কবি এই লাইনের মধ্যে বোঝাতে চাইছেন প্যাসেজ নাম্বার 3 মধ্যে দিয়ে, দ্য পোয়েট মিনস টু সে দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি during his childhood days, but now the sadness afflicts him and he could not be freshened by the pulse of the summer. এখানে কবি বলতে চান তিনি শৈশবের দিনগুলোতে খুব সুখী ছিলেন, কিন্তু যে দুঃখ এখন তাকে পীড়িত করেছে তার থেকে তাকে তরতাজা করে দেবে গ্রীষ্মের এমন কোনো পুকুর নেই। প্যাসেজ নাম্বার 4, কবি বলছেন আই রিমেম্বার দ্য ফেয়ার ট্রিজ ডার্ক অ্যান্ড হাই, এখানে FIR ফার ট্রিজ, কাটার মতন পাতাওয়ালা এক ধরনের গাছ যাকে বলা হয় ফার গাছ, যেটা সরলবর্গীয় গাছ। ট্রিজ ডার্ক অ্যান্ড হাই, আই ইউজ টু থিঙ্ক দে আর স্লেন্ডার টপস হোয়ার ক্লোজ এগেনস্ট দ্য স্কাই, ইট ওয়াজ আ চাইল্ডিশ ইগনোরেন্স, but now it's little joy to know I am farther off from my heaven than when I was a boy. কবি বলার চেষ্টা করছেন যে আমার মনে পড়ে ফার গাছগুলো রহস্যময় আর অনেক উঁচু উঁচু। কবি বলছেন আমি ভাবতাম তাদের সংকীর্ণ চূড়াগুলোর কথা, যেটা আকাশের খুব কাছাকাছি। কবি বলছেন এটা ছিল ছেলে মানুষই অজ্ঞতা, কিন্তু এখন সামান্য মজাও নেই বললে চলে, যখন জানতে পারি
আমি স্বর্গ থেকে আরও দূরে, আমি যখন বালক ছিলাম তখনকার থেকেও অনেকটা দূরে। কবির এই যে পুরো পোয়েমটা, আই রিমেম্বার with respect to the childhood experiences remembered from the past, the order of the stanzas embodies a spatial movement from inside to outside, from the house to home to the garden and on into the forest. From a house to home, stanza number 1, to the garden, stanza 2 and 3, and on into the forest, stanza number 4. This progression implies metaphorically that setting forth into the world is a product of growing up. This potentially positive movement forward is contrasted with an increasingly serious psychological collapse. It leads from the loss of the will to live in stanza number 1 and implicit discontinuity in stanza number 2, and to a feeling of heaviness and oppression in stanza number 3, and on to a sense of disappointment and disillusionment in stanza number 4. The expression of I remember, this repetition or double pronouncement suggests the poet almost shouts at us to note the fact that his memory is being revived. The act of remembering has much meaning. It takes a lot of focus and concentration, and most of all will taken together. What we have here is more than an expression of thought, but a meditation upon memories, their subject, and the meaning is important in this expression, I remember. In the second line of the stanza number 3, the poet says, I was used to swing. This expression suggests that he was familiar with swing, and this was not a new thing to him. But here, in the second line of the stanza number 4, the poet says, I used to think. This expression suggests that he thought so regularly in the past, but that is not the case now. Here the phrase slender tops suggests cylindrical cones formed by the foliage of firs. Here we find the contrast between the child's intuitively close relationship with heaven and the rational knowledge of the adult who sees the child experience for the illusion and ignorance it was. In stanza number 3, the poet means to say that he was very happy during his childhood days, but now the sadness afflicts him and he could not be freshened by the pulse of summer. This is the very important topics. This is the very important poem, I remember for class 11. তোমরা ভালো করে কবিতাটি পড়ো, দেখবে টেক্সটের শেষে অনেক এক্সপ্রেশন দেওয়া আছে, ওয়ার্ড নোটস দেওয়া আছে, একটু পড়বার চেষ্টা করবে এবং এই ভিডিওটি বারবার শোনো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো এবং নেক্সট উইকে তোমরা আই রিমেম্বার থেকে নোটস পাবে। ভালো থাকো সবাই। এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও তোমরা ঘরে থেকে পড়াশোনা করছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আমাদের সাথে কোঅপারেট করছো, টিচাররাও চেষ্টা করছে তোমাদেরকে যথাসম্ভব ঘরে বসে বোঝানোর। তোমরা ভালো থাকো, ঘরে বসে পড়াশোনা করো এবং যে জায়গা তোমরা বুঝতে পারবে না নির্ভয়তে তোমরা সেই জায়গাতে প্রশ্ন করো। আমি চেষ্টা করব তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই প্রশ্নের সলভ করার। প্লিজ স্টুডেন্টরা, এত কল আসতে থাকে, তোমরা প্লিজ কল করো না, তোমরা আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।